আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। তাদের কপালে হয়তো সেজদার দাগও পড়ে গেছে, কিন্তু তাদের দৈনন্দিন জীবনের দিকে তাকালে দেখা যায় তাদের আচরণ, লেনদেন এবং চিন্তাধারায় কোনো পরিবর্তন আসেনি। তারা নামাজও পড়ছেন, আবার মিথ্যা কথাও বলছেন। তারা মসজিদেও যাচ্ছেন, আবার মানুষের হকও নষ্ট করছেন। নামাজ পড়ার পরও তাদের মন থেকে হতাশা, দুশ্চিন্তা এবং গুনাহের প্রতি আকর্ষণ দূর হচ্ছে না। তখন আমাদের মনে একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগে, নামাজ পড়েও কেন আমাদের জীবন বদলায় না? মহান আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে জানিয়েছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। রবের কথা কখনো মিথ্যা হতে পারে না। তাহলে সমস্যাটি কোথায়? সমস্যাটি হল আমাদের নামাজে। আমরা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু সেই নামাজের ভেতরে প্রাণ নেই। আমাদের নামাজ হয়ে গেছে কেবল কিছু শারীরিক ব্যায়াম এবং অভ্যাসের সমষ্টি। আমরা যখন রবের সামনে দাঁড়াই, তখন আমাদের অন্তর সেখানে থাকে না। আমাদের মুখ আরবি আয়াত উচ্চারণ করে, কিন্তু আমাদের মন ঘুরে বেড়ায় দুনিয়ার হাজারো চিন্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এমন অনেক রোজাদার আছে যাদের রোজা উপবাস থাকা ছাড়া আর কিছুই নয়, এবং এমন অনেক নামাজি আছে যাদের নামাজ কেবল রাত জাগা এবং কষ্ট করা ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ যে নামাজে একাগ্রতা নেই, যে নামাজে রবের প্রতি ভয় এবং ভালোবাসা নেই, সেই নামাজ কখনোই মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে না। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমাদের উচিত একনিষ্ঠভাবে এটা বিশ্বাস করা যে আমরা মহান আল্লাহ সামনে দাঁড়িয়েছি, তিনি আমাদের দেখছেন। কিন্তু বাস্তবে আমরা কি করি? আমরা অত্যন্ত তাড়াহুড়ো করে রুকু এবং সেজদা করি। মনে হয় যেন আমাদের কাঁধে ভারী কোনো বোঝা চেপে আছে, আর যত দ্রুত সম্ভব সেই বোঝা নামিয়ে আমরা পালাতে চাই। যে ব্যক্তি তার রবের সামনে ধীর স্থিরভাবে দাঁড়ানোর সময়টুকু বের করতে পারে না, তার জীবন কিভাবে রবের রহমতে বদলে যাবে? নামাজে আমাদের জীবন না বদলানোর আরেকটি বড় কারণ হল, আমরা যা পড়ি তার অর্থ আমরা জানি না। সূরা ফাতেহা থেকে শুরু করে অন্যান্য সূরা এবং তাসবিহগুলোর অর্থ যদি আমরা না বুঝি, তাহলে রবের সাথে আমাদের কথোপকথন কিভাবে তৈরি হবে? যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন যদি আমরা অনুভব করতে না পারি যে আমরা সমস্ত জগতের প্রতিপালকের প্রশংসা করছি, তাহলে সেই বাক্য আমাদের অন্তরে কোনো প্রভাব ফেলতে পারে না। তাই আমাদের উচিত নামাজের প্রতিটি রুকন অত্যন্ত ধীর স্থিরভাবে এবং একনিষ্ঠভাবে আদায় করা। অজু করার সময় থেকেই দুনিয়ার সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। যখন আপনি জায়নামাজে দাঁড়াবেন, তখন মনে করবেন এটিই হয়তো আপনার জীবনের শেষ নামাজ। এই নামাজের পর হয়তো আপনি আর রবের সামনে দাঁড়ানোর সুযোগ পাবেন না। আজরাইল হয়তো আপনার পেছনে দাঁড়িয়ে আছে। এই অনুভূতি নিয়ে যখন আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন, তখন ইনশাআল্লাহ আপনার চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। আমাদের জীবন বদলাতে হলে আমাদের নামাজকে বদলাতে হবে। শুধু শরীর দিয়ে নয়, অন্তর দিয়ে নামাজ পড়তে হবে। রবের কাছে সাহায্য চাইতে হবে, যেন তিনি আমাদের মনোযোগ বৃদ্ধি করে দেন। আসুন আমরা রবের শেখানো এই পবিত্র বাক্যগুলোর মাধ্যমে তার কাছে ফরিয়াদ করি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়মে, বুঝে এবং একাগ্রতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, যাতে আমাদের নামাজ আমাদের জীবনকে আলোকিত করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।